ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি, সেটা হলো ফ্রেজাল প্রিপোজিশন। স্পিকিং আর রাইটিংয়ের ক্ষেত্রে ফ্রেজাল প্রিপোজিশনের ব্যবহার প্রচুর পরিমাণে দেখা যায়, তাই আশা করব ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ফ্রেজাল প্রিপোজিশনের ডেফিনিশনটা দেখো। আ ফ্রেজাল প্রিপোজিশন is a combination of two or more words that act as a সিঙ্গেল প্রিপোজিশন। ফ্রেজাল প্রিপোজিশন হলো দুই বা ততোধিক শব্দের সম্মিলন যা একটা সিঙ্গেল প্রিপোজিশন হিসেবে কাজ করে। এবারে ফ্রেজাল প্রিপোজিশনের স্ট্রাকচারটা জেনে রাখো। ফার্স্ট স্ট্রাকচার হচ্ছে অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা কনজাংশন প্লাস প্রিপোজিশন। এক্সাম্পল দেখো, ইনস্টেড অফ, এখানে দেখো ইনস্টেড হচ্ছে অ্যাডভার্ব আর অফ হচ্ছে প্রিপোজিশন। এই অ্যাডভার্ব আর প্রিপোজিশন মিলিত হয়ে ফ্রেজাল প্রিপোজিশন তৈরি করেছে। আবার দেখো ডিউ টু, ডিউ হচ্ছে অ্যাডজেক্টিভ আর টু হচ্ছে প্রিপোজিশন। এই অ্যাডজেক্টিভ আর প্রিপোজিশন একসাথে যুক্ত হয়ে ফ্রেজাল প্রিপোজিশন তৈরি করেছে। আবার দেখো বাট হচ্ছে কনজাংশন আর তারপরে হচ্ছে ফর হচ্ছে প্রিপোজিশন। এই কনজাংশন আর প্রিপোজিশন ফ্রেজাল প্রিপোজিশন তৈরি করেছে। আবার আরেক ধরনের স্ট্রাকচার দেখো, প্রিপোজিশন প্লাস নাউন প্লাস প্রিপোজিশন। এক্সাম্পল দেখো, ইন ফ্রন্ট অফ, এটা হচ্ছে ফ্রেজাল প্রিপোজিশন। এর মধ্যে দেখো ইন হচ্ছে প্রিপোজিশন, ফ্রন্ট হচ্ছে নাউন আর অফ হচ্ছে প্রিপোজিশন। এই প্রিপোজিশন, নাউন আর প্রিপোজিশন একসাথে ফ্রেজাল প্রিপোজিশন তৈরি করেছে। একইভাবে অন বিহাফ অফ, ইন স্পাইট অফ, এগুলো সবই প্রিপোজিশন প্লাস নাউন প্লাস প্রিপোজিশন একসাথে যুক্ত হয়েছে আর ফ্রেজাল প্রিপোজিশন তৈরি করেছে। আমাদের মধ্যে ফ্রেজাল প্রিপোজিশন আর প্রিপোজিশন আর ফ্রেজ নিয়ে অনেক সময় কনফিউশন থাকে। এমনকি অনেক গ্রামার বইতেও ফ্রেজাল প্রিপোজিশনকে প্রিপোজিশন আর ফ্রেজ বলে উল্লেখ করা আছে, কিন্তু এই দুটো সম্পূর্ণ আলাদা। এবারে ফ্রেজাল প্রিপোজিশন আর প্রিপোজিশন আর ফ্রেজের মধ্যে পার্থক্য দেখো। আমি আগেই বলেছি, আ ফ্রেজাল প্রিপোজিশন ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট অ্যাক্ট অ্যাজ আ সিঙ্গেল প্রিপোজিশন। ফ্রেজাল প্রিপোজিশন হলো গ্রুপ অফ ওয়ার্ডস যা সিঙ্গেল প্রিপোজিশন হিসেবে কাজ করে। এক্সাম্পল দেখো, সি স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য বিল্ডিং। এখানে আন্ডারলাইন অংশটা লক্ষ্য করো। এখানে দেখো দুটো প্রিপোজিশন আর নাউন দিয়ে একটা ফ্রেজ তৈরি করেছে আর এই ফ্রেজটা প্রিপোজিশন হিসেবে কাজ করছে। এই ফ্রেজটা যে প্রিপোজিশনে কাজ করছে সেটা আমরা কি করে বুঝবো? এই জায়গায় আমরা যদি কোনো সিঙ্গেল প্রিপোজিশন রাখি, যেমন ধরো নিয়ার, সি স্ট্যান্ডিং নিয়ার দ্য বিল্ডিং, তাহলে দেখো অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। তার মানে এই ফ্রেজটা প্রিপোজিশনের কাজ করছে। এটা হলো ফ্রেজাল প্রিপোজিশন। এখানে দেখো ব্র্যাকেটে লিখে দিয়েছি, ইন ফ্রন্ট অফ অ্যাক্টস অ্যাজ আ ফ্রেজাল প্রিপোজিশন। এবারে দেখো প্রিপোজিশনাল ফ্রেজ। আ প্রিপোজিশনাল ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট বিগিনস উইথ আ প্রিপোজিশন অ্যান্ড এন্ডস উইথ আ নাউন অর প্রোনাউন। প্রিপোজিশনাল ফ্রেজ হলো গ্রুপ অফ ওয়ার্ডস যা প্রিপোজিশন দিয়ে শুরু হয় এবং নাউন বা প্রোনাউন দিয়ে শেষ হয়, অ্যান্ড ইট ফাংশনস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব ইন আ সেন্টেন্স। প্রিপোজিশনাল ফ্রেজ বাক্যে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের কাজ করে। যখন প্রিপোজিশনাল ফ্রেজ কোনো নাউনকে মডিফাই করে তখন অ্যাডজেক্টিভের কাজ করে, আর যখন প্রিপোজিশনাল ফ্রেজ কোনো ভার্বকে মডিফাই করে তখন অ্যাডভার্বের কাজ করে। এবারে এক্সাম্পল দেখো, দ্য বুক অন দ্য সেলফ ইজ মাইন। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর প্রিপোজিশনাল ফ্রেজটা দেখো অন প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে আর সেলফ নাউন দিয়ে শেষ হয়েছে, আর এদের মাঝখানে দা হচ্ছে মডিফায়ার। এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই বুক নাউনকে মডিফাই করেছে। আর যে ফ্রেজ কোনো নাউনকে মডিফাই করে সেই ফ্রেজটা অবশ্যই অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। তার মানে আমরা বলতে পারি এই প্রিপোজিশনাল ফ্রেজটা হলো অ্যাডজেক্টিভাল প্রিপোজিশনাল ফ্রেজ। আবার এই এক্সাম্পলটা দেখো, দ্য বুক ইজ অন দ্য সেলফ। এখানে দেখো অন দ্য সেলফ এটাও প্রিপোজিশনাল ফ্রেজ, কিন্তু এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই ইজ ভার্বটাকে মডিফাই করছে। তার জন্য এই প্রিপোজিশনাল ফ্রেজটাকে আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল প্রিপোজিশনাল ফ্রেজ। তার মানে তোমরা বুঝতে পারছো যে গঠন ও কাজের দিক থেকে ফ্রেজাল প্রিপোজিশন আর প্রিপোজিশনাল ফ্রেজ সম্পূর্ণ আলাদা। এবারে তোমাদের বেশ কিছু কমন ফ্রেজাল প্রিপোজিশন বাংলা অর্থসহ বাক্য গঠন করে দেখাবো। ফার্স্ট দেখো, ইন ফ্রন্ট অফ, অ্যাহেড অফ, এই দুটো ফ্রেজাল প্রিপোজিশনের অর্থ হলো সামনে। এবারে বাক্য দেখো, দেয়ার ইজ আ পন্ড ইন ফ্রন্ট অফ মাই স্কুল। আমাদের স্কুলের সামনে একটা পুকুর আছে। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ফ্রেজাল প্রিপোজিশন, আর প্রিপোজিশন থাকলে তারপরে অবজেক্ট থাকবে। এখানে অবজেক্ট হলো মাই স্কুল। এবারে অ্যাহেড অফ দিয়ে বাক্য দেখো, দেয়ার ইজ আ ব্রাইট ফিউচার অ্যাহেড অফ আস।
আমাদের সামনে এক উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে ফ্রেজাল প্রিপোজিশন। এবারে দেখো অ্যাট দ্য এজ অফ অর্থ হচ্ছে বয়সে। আই লার্নড ফ্রেঞ্চ অ্যাট দ্য এজ অফ 15, আমি 15 বছর বয়সে ফরাসি ভাষা শিখেছিলাম। 3 নম্বর দেখো বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, এই সবগুলোর অর্থ হচ্ছে কারণে। আই কুড নট অ্যাটেন্ড স্কুল ইয়েস্টারডে বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ অথবা ওয়িং টু মাই ইলনেস, অসুস্থতার কারণে আমি গতকাল স্কুলে উপস্থিত থাকতে পারিনি। এবার 4 নম্বর দেখো ডিউ টু, এই ডিউ টু এর অর্থ হচ্ছে কারণে। দ্য ম্যাচ ওয়াজ অ্যাবান্ডন ডিউ টু ইনসেশন রেন, অবিরাম বৃষ্টির কারণে ম্যাচটা পরিত্যক্ত হয়েছিল। 5 নম্বর দেখো ইন ফেভার অফ, ইন সাপোর্ট অফ, এই দুটো ফ্রেজাল প্রিপোজিশনের অর্থ হচ্ছে সপক্ষে, অনুকূলে বা সমর্থনে। অল ডেলিগেটস ভোটেড ইন ফেভার অফ ইস প্রপোজাল, সমস্ত প্রতিনিধিরা তার প্রস্তাবের সপক্ষে ভোট দিয়েছিল। এখানে দেখো ইন ফেভার অফ ইউজ করেছি, ইন ফেভার অফের জায়গায় তোমরা ইন সাপোর্ট অফও ইউজ করতে পারো। পরেরটা দেখো অ্যাকর্ডিং টু, ইন অ্যাকর্ডেন্স উইথ, ইন কমপ্লায়েন্স উইথ, এই সবগুলোর অর্থ হচ্ছে অনুসারে। এবারে বাক্য দেখো অ্যাকর্ডিং টু নিউটনস রুল এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল বাট অপোজিট রিয়াকশান, নিউটনের রুল অনুসারে প্রতিটি ক্রিয়ারই সমান কিন্তু বিপরীত প্রতিক্রিয়া আছে। এখানে আমি অ্যাকর্ডিং টু ইউজ করেছি, এই অ্যাকর্ডিং টু এর জায়গায় তোমরা ইন অ্যাকর্ডেন্স উইথ অথবা ইন কমপ্লায়েন্স উইথ এটাও ইউজ করতে পারো। 7 নম্বর দেখো ইন স্পাইট অফ, অর্থ হচ্ছে সত্ত্বেও। ইন স্পাইট অফ হিজ হার্ড স্টাডিজ হি ফেলড দ্য এক্সাম, তার কঠোর পড়াশোনা সত্ত্বেও সে পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। এখানে দেখো ইন স্পাইট অফ, এটা হচ্ছে ফ্রেজাল প্রিপোজিশন, আর এই প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে এখানে দেখো নাউন ফ্রেজ বসেছে, হিজ হার্ড স্টাডিজ। পরেরটা দেখো ইনস্টেড অফ, ইন প্লেস অফ, ইন লিউ অফ, এই সবগুলোর অর্থ হচ্ছে পরিবর্তে। আই উড লাইক টু হ্যাভ লেমন জুস ইনস্টেড অফ অথবা ইন প্লেস অফ অথবা ইন লিউ অফ কফি, আমি কফির পরিবর্তে লেবুর রস খেতে চাই। 9 নম্বর দেখো ফর দ্য সেক অফ, অর্থ হচ্ছে জন্য বা স্বার্থে। ফর দ্য সেক অফ ফ্রেজটা সাধারণত কোনো ভালো কিছু স্বার্থে ইউজ করা হয়। এক্সাম্পল দেখো গান্ধীজি গেভ আপ হিজ লিগাল প্র্যাকটিস ফর দ্য সেক অফ হিজ কান্ট্রি, গান্ধীজি দেশের স্বার্থে তার আইনি অভ্যাস ত্যাগ করেছিলেন। এবার 10 নম্বর দেখো ইন দ্য ইন্টারেস্ট অফ, এরও অর্থ হচ্ছে স্বার্থে, এটা যে কোনো ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। হি হ্যাড টু ডু দিস ইন দ্য ইন্টারেস্ট অফ পিপুল, জনগণের স্বার্থে তাকে এ কাজ করতে হয়েছিল। 11 নম্বর দেখো অন বিহাফ অফ, অর্থ হচ্ছে পক্ষে। উপেনবাবু উইল রিসিভ দ্য লেটার্স অন বিহাফ অফ মি, উপেনবাবু আমার পক্ষে অথবা আমার হয়ে চিঠিগুলি গ্রহণ করবেন। পরেরটা দেখো ইন কানেকশান উইথ, এর অর্থ হচ্ছে সম্পর্কে বা কোনো কিছুর সাথে সম্পর্কিত। এবার বাক্য দেখো আই নো নাথিং ইন কানেকশান উইথ দিস থেফট, এই চুরি সম্পর্কে আমি কিছু জানি না। 13 নম্বর দেখো ফর ফিয়ার অফ, ইন ফিয়ার অফ, এই দুটোরই অর্থ হচ্ছে ভয়। ফর ফিয়ার অফ অথবা ইন ফিয়ার অফ পানিশমেন্ট দ্য বয় কনফেসড হিজ ক্রাইম, শাস্তির ভয় ছেলেটি তার অপরাধ স্বীকার করলো। এবার 14 নম্বর দেখো ফর ওয়ান্ট অফ, এই ফ্রেজাল প্রিপোজিশনটার অর্থ হচ্ছে অভাবে। সি কুড নট বাই বুকস ফর ওয়ান্ট অফ মানি, টাকার অভাবে সে বই কিনতে পারেনি। 15 নম্বর দেখো বাই ভার্চু অফ, বাই ডিন্ট অফ, এই দুটোরই অর্থ হচ্ছে সাহায্যে, দ্বারা, মাধ্যমে বা কারণে, যার আরেকটা অর্থ হয় উইথ দ্য হেল্প অফ। এবারে বাক্য দেখো আলটিমেটলি হি ওয়ান দ্য রেস বাই ডিন্ট অফ অথবা বাই ভার্চু অফ সিয়ার উইল পাওয়ার, শেষ পর্যন্ত প্রখর ইচ্ছা শক্তির সাহায্যে তিনি দৌড়ে জয়ী হন। এবার 16 নম্বর দেখো বাই মিনস অফ, এর অর্থ হচ্ছে মাধ্যমে বা সাহায্যে। দে কমিউনিকেটেড বাই মিনস অফ আ সিক্রেট কোড, তারা গোপন কোডের মাধ্যমে যোগাযোগ করেছিল। এবারে পরেরটা দেখো থ্যাঙ্কস টু ইন কনসিকোয়েন্স অফ, যার অর্থ হচ্ছে জন্যে, ফলে অথবা কারণে, যার আরেকটা অর্থ হয় অ্যাজ আ রেজাল্ট। এবারে বাক্য দেখো থ্যাঙ্কস টু দিস ট্রিটমেন্ট হার কন্ডিশন হ্যাজ ইমপ্রুভ, এই চিকিৎসার জন্যে বা ফলে তার অবস্থার উন্নতি হয়েছে। এখানে আমি থ্যাঙ্কস টু ইউজ করেছি, এর জায়গায় তোমরা ইন কনসিকোয়েন্স অফ এই ফ্রেজটা ইউজ করতে পারো। পরেরটা দেখো অ্যালং উইথ, এর অর্থ হচ্ছে সহ। রহিম অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস হ্যাজ বিন ইনভাইটেড টু দ্য পার্টি, রহিম তার বন্ধুরা সহ পার্টিতে নিমন্ত্রিত হয়েছে।
19 নম্বর দেখো, ইন অ্যাডিশন টু, অ্যাপার্ট ফ্রম, এক্সেপ্ট ফর, বাট ফর, এই সবগুলোর অর্থ হচ্ছে ছাড়াও অথবা ছাড়া, দুটোই হতে পারে। এবারে বাক্য দেখো, দ্য কম্পিউটার ইন অ্যাডিশন টু দ্য টেবিল হ্যাজ বিন সোল্ড, টেবিল ছাড়াও কম্পিউটার বিক্রি হয়েছে। এবার অ্যাপার্ট ফ্রম দিয়ে বাক্য দেখো, অ্যাপার্ট ফ্রম ল্যাপটপ আই হ্যাভ অলসো বট আ টিভি, ল্যাপটপ ছাড়াও আমি একটা টিভি কিনেছি। এবারে এক্সেপ্ট ফর আর বাট ফর দিয়ে বাক্য দেখো, হি হ্যাড নট ইটেন আ থিং এক্সেপ্ট ফর অথবা বাট ফর ওয়াটার, সে জল ছাড়া কিছু খায়নি। এখানে এক্সেপ্ট ফরের জায়গায় তোমরা বাট ফরও ইউজ করতে পারো। 20 নম্বর দেখো, অন টপ অফ অর্থ হচ্ছে উপরে, আই লেফট মাই কিস অন টপ অফ দ্য ফ্রিজ, আমি আমার চাবিগুলো ফ্রিজের ওপরে রেখে দিলাম। এবারে 21 নম্বর দেখো, ইন কোয়েস্ট অফ, ইন সার্চ অফ, এই দুটোরই অর্থ হচ্ছে সন্ধানে। দে এন্টার দ্য কেভ ইন কোয়েস্ট অফ হিডেন ট্রেজার, গুপ্তধনের সন্ধানে তারা গুহায় প্রবেশ করেছিল। এবারে ইন সার্চ অফ দিয়ে বাক্য দেখো, দ্য পুলিশ ওয়েন্ট দেয়ার ইন সার্চ অফ দ্য কালপ্রিট, অপরাধীর সন্ধানে পুলিশ সেখানে রওনা দিয়েছিল। 22 নম্বর দেখো, ইন অনার অফ অর্থ হচ্ছে সম্মানে বা সম্মানার্থে। টিচার্স ডে ইজ সেলিব্রেটেড অন সেপ্টেম্বর 5 ইন অনার অফ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান, দ্য সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের সম্মানে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালিত হয়। 23 নম্বর দেখো, উইথ আ ভিউ টু, খুবই কমন ফ্রেজ, এই ফ্রেজটার অর্থ হচ্ছে লক্ষ্যে বা উদ্দেশ্যে। হি স্টাডিং হার্ড উইথ আ ভিউ টু গোয়িং টু ইউনিভার্সিটি, সে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার লক্ষ্যে বা উদ্দেশ্যে কঠোর অধ্যয়ন করছেন। এবার পরেরটা দেখো, উইথ অ্যান আই টু, দেখো একই প্রায় ফ্রেজ, লক্ষ্য রেখে বা উদ্দেশ্যে। ইউ শুড ডু দিস উইথ অ্যান আই টু দ্য ফিউচার, ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে তোমার এ কাজ করা উচিত। 24 নম্বর দেখো, অন দ্য প্রিটেক্সট অফ অর্থ হচ্ছে অজুহাতে। হি লেফট দ্য মিটিং অন দ্য প্রিটেক্সট অফ ইলনেস, অসুস্থতার অজুহাতে তিনি মিটিং ত্যাগ করেন। এবার 25 নম্বর দেখো, ইন দ্য গাইস অফ অর্থ হচ্ছে ছদ্মবেশে। হি কেম টু মি ইন দ্য গাইস অফ আ বেগা, সে ভিক্ষুকের ছদ্মবেশে আমার কাছে এসেছিল। এবার পরেরটা দেখো, অ্যাট দ্য কস্ট অফ অর্থ হচ্ছে মূল্যে। হি সেভ দ্য চাইল্ড অ্যাট দ্য কস্ট অফ হিজ লাইফ, নিজের জীবনের মূল্যে সে শিশুটিকে বাঁচিয়েছিল। এবারে দেখো, ইন কোর্স অফ এর অর্থ হচ্ছে কোনো কিছু চলাকালীন। হি ফেল ইন কোর্স অফ দ্য মিটিং, মিটিং চলাকালীন সে অসুস্থ হয়ে পড়েছিল। 28 নম্বর দেখো, প্রাইয়ার টু অর্থ হচ্ছে পূর্বে বা আগে। হিজ বার্থডে পার্টি ওয়াজ সেলিব্রেটেড প্রাইয়ার টু হিজ ফাদার্স ডেথ, তার জন্মদিনের পার্টি তার বাবার মৃত্যুর আগে পালিত হয়েছিল। এবার 29 নম্বর দেখো, ইন দ্য লাইট অফ, ইন লাইট অফ, ইন ভিউ অফ, এই সব ফ্রেজগুলোর অর্থ হচ্ছে বিবেচনায়, পরিপ্রেক্ষিতে বা কারণে। এবারে দেখো, ইন দ্য লাইট অফ অথবা ইন লাইট অফ অথবা ইন ভিউ অফ ব্যাড ওয়েদার দ্য ম্যাচ ওয়াজ কল্ড অফ, খারাপ আবহাওয়ার পরিপ্রেক্ষিতে ম্যাচটা বাতিল করা হয়েছিল। 30 নম্বর দেখো, ইন দ্য মিডিল অফ অর্থ হচ্ছে মাঝখানে। সি ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য মিডিল অফ দ্য রুম, সে ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল। 31 নম্বর দেখো, অন দ্য ইপ অফ অর্থ হচ্ছে প্রাককালে বা প্রাক মুহূর্তে। হি ওয়াজ গিভেন আ ফেয়ারওয়েল পার্টি অন দ্য ইপ অফ হিজ ডিপারচার, বিদায়ের প্রাককালে তাকে বিদায়ী পার্টি দেওয়া হয়েছিল। 32 নম্বর দেখো, ইন দ্য টিথ অফ অর্থ হচ্ছে বাধা সত্ত্বেও। এর আগে আমরা ইন স্পাইট অফ দেখেছিলাম, ইন স্পাইট অফের অর্থ ছিল সত্ত্বেও, কিন্তু ইন দ্য টিপের অর্থ হচ্ছে বাধা সত্ত্বেও। বাক্য দেখো, দ্য বিল ওয়াজ পাসড ইন দ্য টিথ অফ স্ট্রং অপোজিশন, প্রবল বিরোধিতা সত্ত্বেও বিল পাস হয়েছিল। 33 নম্বর দেখো, উইথ রেফারেন্স টু, ইন রেসপেক্ট অফ, উইথ রেসপেক্ট টু, অ্যাজ ফর, এই সবগুলোর অর্থ হচ্ছে কোনো কিছুর বিষয়, ব্যাপারে বা সম্পর্কে, যার আরেকটা অর্থ হয় রিগার্ডিং। এবারে বাক্য দেখো, আই নো নাথিং ইন রেসপেক্ট অফ অথবা উইথ রেসপেক্ট টু অথবা উইথ রেফারেন্স টু অথবা অ্যাজ ফর দিস ইনসিডেন্ট, বাংলা অর্থটা হচ্ছে আমি এই ঘটনার ব্যাপারে কিছুই জানি না। 34 নম্বর দেখো, ইন এক্সচেঞ্জ ফর অর্থ হচ্ছে বিনিময়। হি গেভ মি অ্যান অ্যাপল ইন এক্সচেঞ্জ ফর আ কেক, সে আমাকে একটি কেকের বিনিময় একটি আপেল দিল। এবারে 35 নম্বর দেখো, ইন নিড অফ অর্থ হচ্ছে প্রয়োজন।
পারহ্যাপস দে আর ইন নিড অফ আওয়ার হেল্প, সম্ভবত তাদের আমাদের সাহায্যের প্রয়োজন আছে। 36 নম্বর দেখো, ইন কেস অফ, ইন দ্য ইভেন্ট অফ, খুবই গুরুত্বপূর্ণ দুটো ফ্রেজাল প্রিপোজিশন যার অর্থ হচ্ছে কিছু ঘটলে। ইন কেস অফ অথবা ইন দ্য ইভেন্ট অফ অ্যান অ্যাক্সিডেন্ট কল দিস নাম্বার, দুর্ঘটনা ঘটলে এই নাম্বারে কল করুন। এরকম আরেকটা বাক্য দেখো, ইন কেস অফ অথবা ইন দ্য ইভেন্ট অফ হিজ ডেথ হিজ ডটার উইল ইনহেরিট দ্য প্রপার্টি, তার মৃত্যু হলে তার মেয়ে সম্পত্তির উত্তরাধিকারী হবে। 37 নম্বর দেখো, ইন কম্প্যারিশন উইথ, অর্থ হচ্ছে তুলনায়। দ্য টলেস্ট বিল্ডিংস ইন লন্ডন আর স্মল ইন কম্প্যারিশন উইথ দোস ইন নিউ ইয়র্ক, লন্ডনের উঁচু বিল্ডিংগুলো নিউ ইয়র্কের তুলনায় ছোট। এবার 38 নম্বর দেখো, অন দ্য ভার্জ অফ, অর্থ হচ্ছে কিনারায় বা শেষ প্রান্তে বা পথে। এবারে দেখো, দ্য মাউন্টেন গরিলা ইজ অন দ্য ভার্জ অফ এক্সটিংশন, পার্বত্য গরিলা বিলুপ্তির পথে বা পার্বত্য গরিলা বিলুপ্তির কিনারায়। 39 নম্বর দেখো, অ্যাট দ্য বিহেস্ট অফ, এই ফ্রেজাল প্রিপোজিশনটার অর্থ হচ্ছে আদেশে বা নির্দেশে। দ্য কমিটি ওয়াজ সেট আপ অ্যাট দ্য বিহেস্ট, এখানে দেখো বেস্ট হয়ে গেছে, এটা বিহেস্ট হবে। অ্যাট দ্য বিহেস্ট অফ দ্য প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির আদেশে বা নির্দেশে কমিটি প্রতিষ্ঠা হয়েছিল। 40 নম্বর দেখো, ইন মেমোরি অফ, ইন রিমেম্ব্রান্স অফ, এই দুটোরই অর্থ হচ্ছে স্মরণে। হি প্ল্যান্টেড সাম অ্যাপেল ট্রিজ ইন মেমোরি অফ হিজ ওয়াইফ, সে তার স্ত্রীর স্মরণে কিছু আপেল গাছ রোপণ করেছিল। এবার ইন রিমেম্ব্রান্স অফ দিয়ে বাক্য দেখো, দে ওর ব্ল্যাক ইন রিমেম্ব্রান্স অফ দোজ হু হ্যাড ডায়েড, যারা মারা গিয়েছিল তাদের স্মরণে তারা কালো পোশাক পরেছিল। আশা করি ফ্রেজাল প্রিপোজিশন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।